নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যে নবম দশম একাদশ দ্বাদশের তো নোটিফিকেশান এসে গেল এসএসসির, কিন্তু 31শে মের মধ্যে নোটিফিকেশান আসার কথা থাকলেও এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশান এখনও আসেনি। সেই নোটিফিকেশান কবে আসবে, আদৌ আসবে কিনা সেটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন। সুপ্রিম কোর্টের আদালত অবমাননার মুখে পড়তে পারে এসএসসি, সবগুলো নিয়েই আজকে ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কোশ্চেন আপনাদের প্রত্যেকের জন্য। এই যে 35,000-এর বেশি টিচার নিয়োগ হতে চলেছে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে, তার জন্য কিন্তু কোচিংয়ের অবশ্যই অনেকজনের দরকার রয়েছে। এবং যেহেতু এই পরীক্ষাটা প্রায় 10 বছরের মতো বন্ধ ছিল, তার ফলে ওয়েস্ট বেঙ্গলে কোচিংয়ের অপ্রতুলতা রয়েছে। এবং এই অপ্রতুলতা দূর করার জন্য কিন্তু WPSC-ওয়ালা হাজির হয়েছে এবং তাদের খুব কম ফিসে মাত্র 1,499 টাকায় তারা কিন্তু এই এক্সামগুলোর প্রিপারেশন কিন্তু তারা দেবেন। কী ব্যাপার সেগুলো নিয়ে আলোচনা থাকবে। তার আগে একটা আপনাদের টেন্টেটিভ শিডিউলটা একবার দেখিয়ে দিই। আপনারা জানেন আপনাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে 16ই জুন থেকে, চলতে পারে 14ই জুলাই পর্যন্ত। লাস্ট ডেট ফর্ম ফিল আপে 14ই জুলাই। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু রিটেন টেস্ট হতে পারে এবং 4th উইক অফ অক্টোবরে কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে 3rd উইক অফ নভেম্বরের মধ্যে আপনাদের ইন্টারভিউ চলতে পারে। প্যানেল প্রকাশ হতে পারে 24/11/2025 অর্থাৎ 24শে নভেম্বর, এবং আপনাদের কাউন্সেলিং হতে পারে 29শে নভেম্বর। এই টেন্টেটিভ শিডিউল আশা করি প্রত্যেকে জানেন। এবার যেটা বলছিলাম, তো টেক্সট বুকের আন্ডারে আপনারা অনেকগুলো ব্যাচ এখানে কিন্তু পেয়ে যাবেন, যার যেটা দরকার। কী কী ব্যাচ রয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমত হিস্ট্রি 9-10-এর ব্যাচ এখানে অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গলি 9-10-এর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, ইংলিশ 9-10-এর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, জিওগ্রাফি 9-10-এর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, পলিটিক্যাল সায়েন্স 11-12, পলিটিক্যাল সায়েন্স 9-10, লাইফ সায়েন্স 9-10। এই ব্যাচগুলোর উপরে আপনি যদি সবচেয়ে বেশি ডিসকাউন্ট পেতে চান তাহলে SKR 200, আবারও কোডটা রিপিট করে দিই, SKR 200 কোডটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এর সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যারা মনে করছেন WBSC-ওয়ালার আন্ডারেই তারা আপনাদের টিচিংয়ের জার্নিটাকে আরও মসৃণ করতে চান, প্রিপারেশন নিতে চান, তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনটা চেক করতে ভুলবেন না। এবার ফেলা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। আমাদের সামনে একটা নিউজ আর্টিকেল দেখাই, জাস্ট কয়েক ঘন্টা আগে পাবলিশ হয়েছে, নিউজ 18 বাংলার নিউজ আর্টিকেল এটা। তো তাদের কাছে কৃতজ্ঞ অবশ্যই এই ভিডিওর জন্য। ইনফরমেশনগুলো সেখান থেকে আসছে। প্রথমত দেখতে পাচ্ছেন খবরের শিরোনাম, সুপ্রিম কোর্টে অবমাননার মুখে এসএসসি, 24,000 চাকরি বাতিলে চিহ্নিত দাগীদের তালিকা প্রকাশ নয় কেন, নোটিশ কমিশন পর্ষদকে। কি রয়েছে আমরা একটু দেখি। সুপ্রিম কোর্টে অবমাননার মুখে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ 7 দিনের ডেডলাইন দিয়ে তারা আইনি নোটিশ দিয়েছে এসএসসিকে, স্কুল সার্ভিস কমিশনকে, মধ্যশিক্ষা পর্ষদকে আইনি নোটিশ দিয়েছে এবং একগুচ্ছ অভিযোগ এনে আইনি নোটিশ দিয়েছে যা মূল মামলাকারী এসএসসি যারা তারা। কী কী রয়েছে দেখুন আপনাদের সামনে কী কী অভিযোগ। প্রথমত যেটা নিয়েই বলছিলাম প্রথমে, গ্রুপ সি গ্রুপ ডি 31শে নভেম্বরের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন আসার কথা থাকলেও বর্তমানে আমরা জুনের 4 তারিখে আছি, এখনও পর্যন্ত এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন কিন্তু দেখা নেই। তো প্রথম দাবি ওনারা যে আইনি নোটিশ দিয়েছে, সেখানে প্রথম দাবি তাদের 31শে মের মধ্যে যে গ্রুপ সি গ্রুপ ডি এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কেন প্রকাশিত হয়নি। দেন নবম দশম একাদশ দ্বাদশে কারা পরীক্ষায় বসবে সেটা নিয়ে জটিলতা রয়েছে। যারা চিহ্নিত দাগী বা যারা চিহ্নিত অপরাধী তাদের তালিকা কেন প্রকাশ করা হয়নি, এবং তার সাথে সাথে 2016 সালে ঘোষিত শূন্যপদের সঙ্গে নতুন শূন্যপদের নিয়োগ কেন, 22 লক্ষ ওএমআর কেন প্রকাশ করা হয়নি, চিহ্নিত দাগী বা চিহ্নিত অপরাধীদের বেতন ফেরতের প্রক্রিয়া কবে শুরু হবে, 2016 সালে 4টে নিয়োগ বাতিল হয় কিন্তু পুনরায় নিয়োগে রুল বদল কীভাবে করা হয়েছে, এবং তার সাথে সাথে পদক্ষেপ না হলে আগামী সপ্তাহে কিন্তু তারা আদালত অবমাননার মামলা করবেন সুপ্রিম কোর্টে, এমনই তারা আইনি নোটিশ কিন্তু দিয়েছেন। আরেকটু আমরা পড়ে নিই। 26,000 চাকরি বাতিল মামলায় 2016 সালের এসএসসি 4টি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সুপ্রিম কোর্ট। গত 3রা এপ্রিল এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এবং পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশন আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 17ই এপ্রিল রায় দেয় এবং 31শে মের মধ্যে পুনরায় পরীক্ষার বিজ্ঞপ্তি দেবে এসএসসি। মূল রায় এবং 17ই এপ্রিলের নির্দেশ দুই মিলিয়ে এখনও একাধিক নির্দেশ মানেনি এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর, তাই আইনি নোটিশ মূল মামলাকারীদের তরফ থেকে। এই হচ্ছে খবর। অথচ যেটা দেখতেই পাচ্ছেন, প্রথম দাবি ওনারাই রেখেছেন যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশান কেন আসেনি। আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং 7 দিনের তারা কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি 7 দিনের মধ্যে না হয় তাহলে অবশ্যই আদালত অবমাননার মামলা কিন্তু তারা সুপ্রিম কোর্টে করবেন। তো তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আপনারা যে ভয়টা পাচ্ছিলেন যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান আসছে
আসতে লেট হচ্ছে কেন বা আসবে না কেন, অবশ্যই নোটিফিকেশান চলে আসবে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে নোটিফিকেশান আসবে, এবং আগামী 7 দিনের মধ্যে যদি নোটিফিকেশান নাও আসে, তাহলে আদালত অবমাননার মামলা হয়ে নোটিফিকেশান কিন্তু আসবে। তাই যারা গ্রুপ সি গ্রুপ ডি এর প্রিপারেশন নিচ্ছেন তারা প্রিপারেশন জারি রাখুন, আপনাদের নোটিফিকেশান অবশ্যই আসবে। এবং তার সাথে সাথে এই মামলাটা হয়তো ভবিষ্যতে আদালতের দিকে গড়াতে পারে। বিভিন্ন রুলস সংক্রান্ত যেগুলো রাজ্য সরকার করেছে, যেগুলো কিছু ক্ষেত্রে একটু মানে কি বলবো, কিছু ক্ষেত্রে নতুন রুলস কিছু চেঞ্জ হয়েছে, আমি সেগুলো নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না, আপনারা আশা করি প্রত্যেকে জানেন সেগুলো। তো সেগুলো নিয়ে আদালত আলটিমেটলি গড়াবে। তার মানে এই নয় যে পরীক্ষা আটকে যাবে বা পরীক্ষা খুব পিছিয়ে যাবে, তেমন কিছু হওয়ার সম্ভাবনা এখন খুবই কম, কারণ পরীক্ষার নির্দেশ ডেট টাইমলাইন অলরেডি আদালত বেঁধে দিয়েছে। তার ফলে আদালত অবমাননা মামলা গেলেও সেটা খুব তাড়াতাড়ি তার শুনানি হয়ে তার নির্দেশ এসে কিন্তু পরীক্ষা আপনাদের প্রায় যথাসময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা যেভাবে প্রিপারেশন নিচ্ছিলেন খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যান। ধন্যবাদ আপনাদের সবাইকে।